হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি নিয়ে এসেছি দারুণ মজাদার বাটার বোন রেসিপি। এই বাটার বোনটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। খুব সহজেই কিন্তু এই বাটার বোনটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা সফট, আর বানানো কিন্তু খুবই সহজ। ছোট থেকে বড় সবাই কিন্তু এই বাটার বোনগুলো খেতে অনেক বেশি পছন্দ করবে। প্রথমে আমি একটা বলে নিয়ে নিচ্ছি দুধ। যদি আপনারা অল্প পরিমাণে বানাতে চান তাহলে দুধটা অল্প নিতে হবে। আমি এখানে নিয়েছি কিছুটা লিকুইড দুধ। তারপর এখানে আমি 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিলে কিন্তু টেস্টটা আরো বেশি ভালো আসে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 6 চা চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, কিন্তু চিনিটা কিন্তু দিতেই হবে। চিনিটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু দিতেই হবে। চিনিটা দিলে কিন্তু ইস্টটা অনেক বেশি ফুলে, আর চিনি না দিলে কিন্তু ইস্টটা ভালোভাবে কাজ করতে চায় না। আমি এখানে 2 টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। আপনারা যদি 1 কাপ ময়দা দিয়ে বানান তাহলে কিন্তু ইস্ট 1 টেবিল চামচ দিবেন। ইস্টটাকে খুব ভালোভাবে দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের মতো। 15 মিনিট পর ফিরে আসছি, দেখেন কতটা সুন্দর ফুলেছে। আবারও আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব একটা ডিমের সাদা অংশ, আর হলুদ অংশটা আমি রেখে দিব পরে দেওয়ার জন্য। হলুদ অংশটা আমি পরে ওপরে ব্রাশ করে দিব। এখন এই সাদা অংশটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি সামান্য একটু লবণও দিয়ে দিলাম। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। লবণ আর ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন একটা ছাঁকনিতে করে আমি প্রথমে 1 কাপ ময়দা চেলে নিচ্ছি, আর তারপর আমি আরো 1 কাপ ময়দা চেলে নিব। ময়দাটা চেলে নিলে কিন্তু রুটিটা অনেক সুন্দর হবে, আর ভেতরটাও কিন্তু অনেক বেশি সফট হবে। প্রথমে আমি চামচ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর তারপরে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে মুথে নিতে হবে। এভাবে একটা ডো করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম তেল। আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটা দিয়ে খুব ভালোভাবে মুথে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে 5 মিনিটের মতো মুথে নিব। খুব ভালোভাবে মুথে নিতে হবে, তাহলে কিন্তু রুটিটা অনেক বেশি সফট হবে। আর তারপর আমি বোর্ডে খুব বেশি করে ময়দা দিয়ে দিলাম। এইটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কাজটা করছি। ঠিক এইভাবে আমি আরো কিছুক্ষণ মুথে নিব। দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। এভাবে করলে কিন্তু রুটির ভেতরটা অনেক বেশি সফট হয়। আমি আরো 5 মিনিট ঠিক এইভাবে মুথে নিয়েছি। তারপর ডোটাকে গোল একটা শেপ দিয়ে আমি একটা বলে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। দেখতে পাচ্ছেন গোল একটা শেপ দিয়ে নিয়েছি। তারপর এই তো বলে রেখে দিলাম। এটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে। চেষ্টা করবেন একটু বড় বল নেওয়ার। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখেন 1 ঘন্টা পর কিন্তু এটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আর আমি বোর্ডে আরো একটু ময়দা লাগিয়ে নিয়েছি। তারপরে আমি হাত দিয়ে চতুর্ভুজ আকারে একটা শেপ দিয়ে নিচ্ছি। তারপর আমি এক সাইড থেকে রোল করে নিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি কাজটা কিভাবে করছি। এখন এখান থেকে আমি লেচিগুলো কেটে নিব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি একটা শেয়ার দিয়ে দিবেন। আমি এখান থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে গোল শেপ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করে কিন্তু গোল শেপটা দিয়ে নিতে হবে। আমি এক এক করে সবগুলোই গোল শেপ দিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে রুটি বেলে নিব। প্রথমে বোর্ডে একটু ময়দা লাগিয়ে নিলাম। এই রুটিগুলো বেলতে কিন্তু একটু কষ্ট হয়, একটু চেপে চেপে আসে। রুটিটাকে একটু ধৈর্য ধরে বেলে নিতে হবে। আমি একটা রুটি বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এই রুটিটাকে কাট দিয়ে নিব। প্রথমে আমি মধ্যে থেকে কাট দিয়ে নিচ্ছি। আমি রুটিটাকে প্রথমে 4 ভাগ করে নিলাম, আর তারপর এখান থেকে ছোট বড় করে কয়েকটা করে কাট দিয়ে নিব। একটা থাকবে বড়, আর তারপর এটা থাকবে তার থেকে ছোট সাইজ। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি কাজটা কিভাবে করছি। দেখতে পাচ্ছেন একটা থেকে আমি 2 ভাগ করেছি, আর একটা কিন্তু আমি কাটবো না। আর একটা থেকে আমি 3 ভাগ করলাম।
আর এটা থেকেও কিন্তু আমি 2 ভাগ করেছি। এখন আমি একটার উপর আরেকটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিব। কাটা রুটিগুলোকে আমি প্রথমে এক সাইডে সরিয়ে নিচ্ছি। রুটিটা ঠিক এমন ভাবে সাজাতে হবে যেন বড়গুলো নিচের দিকে থাকে আর ছোটগুলো উপরের দিকে থাকে। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। ছোট রুটিগুলো কিন্তু আগেই দেওয়া যাবে না। এখন এই বড় রুটিটার উপরে কিন্তু আমি তারপরের সাইডের যে রুটিটা ছিল সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, প্রথমে বড়গুলো দিব আর তারপর ছোটগুলো দিব, তাহলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন হবে। আসলে এই ডিজাইনটা করা খুবই সহজ, একবার মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু পারা যাবে। আমি একটার পর একটা করে করে সবগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এখন একটা কাঠির সাহায্যে আমি ঠিক মাঝখান বরাবর চাপ দিয়ে নিব। খুব ভালো করে কিন্তু চাপটা দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে চাপটা দিচ্ছি। একদম নিচ পর্যন্ত কিন্তু যেতে হবে যেন ছেড়ে না যায়। খুবই সাবধানের সাথে আমি কাঠিটা বের করে নিলাম। এখন আমি এটাকে হাতে উঠিয়ে নিব আর তারপর ঠিক এইভাবে উল্টো দিক করে নিচের সাইডটা আমি জয়েন দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল, তাই না? আসলে এই ডিজাইনটা খুবই সহজ। আমি ঠিক এইভাবে সবগুলো বন বানিয়ে নিব। এই তো, এই পর্যায়ে কিন্তু আপনারা 20 মিনিটের জন্য চাইলে রেস্টেও রাখতে পারেন। এর উপরে আমি ডিমের কুসুমের সাথে কিছুটা দুধ নিয়েছি, সেটাই উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এতে করে কিন্তু ওপরে খুব সুন্দর একটা কালারও আসবে আর দুধটা দেওয়ার কারণে কিন্তু খেতে ভীষণই ভালো হবে। বাড়িতে বানানো এই বনরুটিগুলো কিন্তু খেতে দারুণ হয়। যদি প্রত্যেকটা স্টেপ ফলো করেন তাহলে আপনাদের বনরুটিগুলোও কিন্তু একদম পারফেক্ট হবে। আমি একদম সব জায়গায় সুন্দরভাবে ব্রাশ করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে বেক করে নেওয়ার পালা। চুলায় আমি আগে থেকে একটা প্যান প্রিহিট করে নিয়েছি। চেষ্টা করবেন অ্যালুমিনিয়ামের পাত্রে নেওয়ার। আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর স্ট্যান্ডের উপরে কিন্তু আমি রুটির প্লেটটাও দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আপনাদের হাতের কাছে যদি অ্যালুমিনিয়ামের ঢাকনা থাকে তাহলে সেই ঢাকনাটাই দিবেন, তাহলে দেখবেন উপরে আরো সুন্দর কালার আসছে। আমি এটাকে বেক করে নিয়েছি 35 মিনিটের মতো আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে ছিল। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে রুটিগুলো। উপরে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। অ্যালুমিনিয়ামের ঢাকনা দিলে কিন্তু আরো সুন্দর একটা কালার চলে আসতো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। রুটির ভেতরটাও কিন্তু অনেক বেশি সফট, দেখেই বোঝা যাচ্ছে। এই বনরুটিগুলো যদি বাসায় বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু দোকান থেকে কেনার আর কোনো প্রয়োজনই হয় না। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর কে কি ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার চ্যানেলে কিন্তু আরো অনেক বনরুটির রেসিপি দেওয়া আছে বিভিন্ন ডিজাইনের, চাইলে আপনারা দেখে আসতে পারেন।